কঠিন চ্যালেঞ্জ নিয়েই বিপিএল এর সফল আয়োজনের প্রত্যাশা বিসিবির। নিরাপত্তার শঙ্কায় বাতিল উদ্বোধনী কনসার্ট। শুরুতে ক্রিকেট। নিরাপত্তার শঙ্কায় বিপিএল এর উদ্বোধনী প্রোগ্রাম এবং কনসার্ট আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এবং টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ। সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে বড় ধরনের জনসমাগম হয় এমন আয়োজন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। নানা চড়াই উতরাই পেরিয়ে নির্ধারণ হয়েছে বিপিএল এর দিনক্ষণ। সবকিছু ঠিক থাকলে ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএল এর ১২তম আসর। তবে অনিশ্চয়তা যেন কাটছেই না। নতুন বোর্ডের অধীনে নতুন রূপে সাজানো হচ্ছে বিপিএল, কিন্তু শুরুতেই বাধার মুখে পড়তে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। ২৬শে ডিসেম্বর সিলেট থেকে বিপিএল শুরু হলেও ২৪শে ডিসেম্বর ঢাকার মিরপুরে কনসার্ট আয়োজনের পরিকল্পনা করেছিল ক্রিকেট বোর্ড। বিপিএল নিয়ে উন্মাদনা বাড়াতে প্রায় প্রতি বছরই এ আয়োজন করে থাকে বিপিএল গভর্নিং কাউন্সিল। দেশে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচনের তফসিল। ২৫শে ডিসেম্বর দেশে আসার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, যে কারণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে ২৪শে ডিসেম্বর কনসার্ট আয়োজন ঝুঁকিপূর্ণ মনে করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যে কারণে বড় জনসমাগম হয় এমন আয়োজন থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। রাত ১০টায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। সেখানে জানানো হয়, মাঠে আগত দর্শকদের নিরাপত্তার কথা ভেবেই আপাতত কোনো প্রকার উদ্বোধনী অনুষ্ঠান কিংবা কনসার্ট করা থেকে বিরত থাকছে বিপিএল গভর্নিং কাউন্সিল। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এদিকে বিপিএল এর ১২তম আসরের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করেছে গভর্নিং কাউন্সিল। তবে গেল বছর দুর্বার রাজশাহীর কর্মকাণ্ড এবং আসরে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনায় ব্র্যান্ড ভ্যালু কমেছে ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের। সম্প্রচার সত্ত্বের মূল্য কমেছে প্রায় ৮ কোটি টাকা, যার জন্য দেশের বর্তমান পরিস্থিতিকেও দায়ী করছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সাখাওয়াত হোসেন। তবে এবারের বিপিএল এ দারুণ কিছু করে আবারও সেই টুর্নামেন্টের সুনাম ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন বিসিবির সহসভাপতি। কদিন বাদেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসর। সেই আসর নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। এই বিপিএল নিয়ে অনিশ্চয়তা ছিল অনেক বেশি, তবে সেই অনিশ্চয়তা কাটিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আর সেই বিপিএল নিয়ে কথা বলবো বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন এবং বিপিএল এর গভর্নিং কাউন্সিলের অন্যতম সদস্যর সঙ্গে। সাখাওয়াত ভাই, আমাদের কয়েকদিন পরেই আসলে বিপিএলটা শুরু হচ্ছে। সর্বোপরি আপনাদের প্রস্তুতিটা কেমন? আমাদের ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া শেষ। ক্রিকেট ট্যুরিজমে যে কিছু করা যায় সেটা আমরা সর্বপ্রথম বিসিবি থেকে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাথে কোলাবোরেশনের মাধ্যমে এখন কাজ করছি। সব কিছুতেই ট্যুরিজমের একটা ফোকাস থাকবে, যেন আমরা বাংলাদেশকে আরো অ্যাট্রাকটিভ করে তুলতে পারি সারা পৃথিবীর কাছে। আরেকটা জিনিস আমরা জানতে পেরেছি যে এবার টিভি রাইটসের মূল্যটা অনেক কমে গেছে। এখন দেশের যে সিচুয়েশন, সোশিও ইকোনমিক সিচুয়েশনটাও একটু নট দ্যাট মাচ। আবার আমাদের খেলাটা যখন থেকে আমরা বলেছি যে বিপিএল হবে, লিড টাইম ছিল ভেরি লেস। আরেকটা হলো যারা পার্টিসিপেট করতো এটাতে, টিভি রাইটস এবং অন্যান্য, ওই টেন্ডারেই এসছে লোয়েস্ট, যে তাকেই তো আপনাকে কাজ দিতে হবে। যারা ক্লাবের মালিক, এদের সবার স্বার্থই আমাদেরকে দেখতে হবে, কিন্তু সবার আগে প্লেয়ারদেরটা দেখতে হবে, কারণ এটা একটা বার্নিং বিষয় এবং খুব দ্রুতই আমরা সিদ্ধান্ত নিচ্ছি, মেবি উইদিন এন উইক। ধন্যবাদ সাখাওয়াত ভাই। কথা বলছিলাম বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেনের সঙ্গে। বিপিএল এবং দেশের ক্রিকেট নিয়ে জেনেছি নানা বিষয়। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।